আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে অত্যন্ত মজাদার একটি রেসিপি শেয়ার করব, আর একদম সিম্পল একটি রেসিপি। আর সেটি হচ্ছে ছোট মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি হাতে মাখিয়ে। ভীষণই মজাদার একটি গ্রামীণ রেসিপি, খেতে কিন্তু ভীষণ মজাদার। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি ছোট ছোট কিছু সামুদ্রিক মাছ নিয়ে নিয়েছি, ইতালিতে যেমনটা পাওয়া যায়। তো এগুলো হচ্ছে ইতালিয়ান মাছ। যে কোনো ধরনের ছোট মাছ নিতে পারবেন এই রেসিপির জন্য। তো মাছগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু একটু বেশি ধুয়ে নিলে সেই ক্ষেত্রে কাঁটা বেরিয়ে যেতে চায়, এতটাই নরম। তো সাথে নিয়েছি বেগুন 3টা, আর 2টা আলু নিয়েছি। আর বেগুন কিন্তু রান্নার পরে অনেকটা কমে যায়, সেজন্য একটু বেশি পরিমাণে নেওয়া। তো এখন আমি আলু বেগুনগুলোকে কেটে নিব। তো এই তো আলু বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর মাছের সাইজ অনুযায়ী সবজিটা কেটে নেওয়াই ভালো। তো ওই রকমভাবে আমি কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। তো একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখন ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি হাতে মাখিয়ে রান্না করব, সেই জন্যই দিয়ে দিলাম আগে। এখন দিয়ে দিব মাছগুলো। তো মাছটা যেহেতু নরম, তো সেই ক্ষেত্রে এটা কষাতে গেলে ভেঙে যাবে, সেজন্য আমি একসাথে সবজির সাথে দিয়েছি। এটাকে মশলা দিয়ে প্রিপারেশন করব সেই জন্য। তো আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আসলে যেমনটা খেতে চান ওই অনুযায়ী দিবেন। আর ছোট মাছের চচ্চড়িতে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলেই ভালো হয়। তো রসুন কুচি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, 2 টেবিল চামচ পরিমাণ। আর ঝালের জন্য একটু বেশি পরিমাণে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন। তারপরে লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। আর দিব আমি সরিষার তেল। আর এই রেসিপিতে কিন্তু সরিষার তেলটাই বেশি ভালো হয়। তো সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, তবে সরিষার তেলটা দিলে টেস্টটা খুব ভালো আসে। তো আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে উপর নিচ করে উল্টে পাল্টে মেখে নিব। আর এভাবে হাতে মাখিয়ে কিন্তু রান্না করলে সেই রান্নার টেস্ট অনেক ভালো হয়। আর এটা স্বাস্থ্যসম্মত হয় খাবারটা। তেল পুড়িয়ে রান্না করলে কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। তো এই পর্যায়ে আমি মাছগুলোকে বেছে তুলে রাখবো। আর একদম ছোট মাছ হলে কিন্তু এভাবে মশলাতে মাখানোর কোনোই প্রয়োজন নেই, শুধু তরকারিটার উপরে বলক চলে আসলে উপরে দিয়ে দিলেই হয়। তো মাছটা যেহেতু একটু মিডিয়াম সাইজের, সেজন্য আমি একটু মশলাতে মাখিয়ে নিলাম। আর এখন হাত ধুয়ে পানি দিয়ে দিলাম 1 কাপের মতো, খুব বেশি পানি লাগবে না। তো এখন চুলায় বসিয়ে দিয়েছি, আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত জাল করে নিব। এই তো গরম হতে শুরু করেছে, বলক চলে আসতে শুরু করেছে সবজিটা। এখন উল্টে পাল্টে নেড়ে দিব। তারপরে এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো উপরে দিয়ে দিব, তাহলে মাছটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তো মাছগুলো যেহেতু কষানো যাচ্ছিল না, সেই জন্য আমি মশলা এভাবে মাখিয়ে নিয়েছি। তা না হলে কিন্তু সাদা সাদা থাকতো মাছগুলো, দেখতে ভালো লাগতো না। তো এখন আমি উপরে মাছগুলো ছড়িয়ে দিব। তো দিয়ে দিচ্ছি মশলা মাখানো মাছগুলো, তারপর চারদিকটাতে একটু সুন্দরভাবে ছড়িয়ে দিব। তো এখন ঢাকনা দিয়ে আমি রান্না করব 10 মিনিটের মতো, চুলার আঁচটা কমিয়ে। মাঝখানে একটু নেড়ে মাছগুলো চেপে চেপে ঝোলে ডুবিয়ে দিব। তো এই তো হয়ে গিয়েছে। আর মাছগুলো দেখুন একদম সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে, আর ঝোলটা একদম গায়ে গায়ে লেগে এসেছে। তো যেহেতু চচ্চড়ি, তো সেই ক্ষেত্রে একদম শুকনা শুকনা পোড়া পোড়া টাইপের হলে অনেক বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে আমি কেটে রাখা কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি উপরে ছড়িয়ে দিব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর এই রেসিপিতে তেমন একটা মশলা লাগে না কিন্তু। আর একদমই স্বাস্থ্যসম্মত একটি খাবার, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। বিশেষ করে রোজার পরে এই সময়টাতে এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু বেশিই ভালো লাগে। তো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ধনিয়া পাতাটার সুন্দর একটা ফ্লেভার যেন তৈরি হয় সেই জন্য। তো এই তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজাদার। তো আমি গরম ভাত নিয়ে নিয়েছি, সাথে এরকম গরম গরম ছোট মাছের চচ্চড়ি হলে তো আর কোনো কথাই নেই।
খাওয়াটা একদম জমে যায় এই আর কি। তো আজকে খেতে খেতে এখান থেকে বিদায় নিব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা। তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।